কিছু প্রশ্ন শিখব, উত্তর, এগুলো আমাদের খুব জানা উচিত এবং এগুলো আমাদের মানে পরীক্ষাতে আসবে। সবাই, ধর্ম হচ্ছে ভগবানের আইন। ধর্ম কি? যুগ কয় প্রকার? কি কি? আমাদের যুগ কয়টা? যুগ কয়টা? তাহলে যুগ হচ্ছে কয়টি? তাহলে আর আমাদের ধর্মটা কি? ভগবানের দেওয়া আইন। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া, ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া বেদ কয় প্রকার? সামনে কি বললাম? অর্থবেদ। আচ্ছা দেখুন, আচ্ছা কলিযুগের সাধনার শ্রেষ্ঠ পন্থা কি? চল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। হরে কলিযুগের শ্রেষ্ঠ সাধনার পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। কলিযুগের শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে কি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। কি বললাম? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। আচ্ছা আমি কে? আমি কে? তোমাদের যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, পরে কিন্তু পরীক্ষা আসবে। তোমাদের 50 মার্কের পরীক্ষা হবে, আমি পরে বলে দেবো। সবাই অবস্থান করে, আত্মার শরীরে কোথাও অবস্থান করে? হৃদয়ে। সবাই বলে হৃদয়ে, হৃদদেশে। সবাই হৃদদেশে। আচ্ছা তারপরে জীবের, আচ্ছা জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য। জীবের স্বরূপ জীবের স্বরূপ কৃষ্ণের। তুমি এখানে আসো, তুমি পরে তুমি এখানে আসো। কি নাম তোমার বাবা? এখানে আসো, এখানে আসো। ও পরে আসছি, এখানে আসো, এখানে বসো। হ্যাঁ, তো জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ কি? আচ্ছা মানব জাতির জনককে? মানব জাতির পিতাকে? হ্যাঁ, মানব জাতির পিতাকে। আর মাতা কত রূপা? মাতা পরীক্ষায় আসবে কিন্তু। মানব জাতির জনক হচ্ছে মনু। মানব জাতির জনক মনু। আচ্ছা আর মাতা হচ্ছে কে? আচ্ছা এটা গেল। গীতায় মোট কয়টি শ্লোক রয়েছে? পুরাণ মোট কয়টি? 18টি। মোট পুরাণ হচ্ছে কয়টি? আচ্ছা ভগবান শ্রী রামচন্দ্র কোন রাজ্যে রাজা ছিলেন? অযোধ্যা। ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যা রাজা। আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম কি? সবাই বলো সন্দীপনী মণি। তাহলে এই যে আমরা সাধারণ জ্ঞানগুলো এখান থেকে আমরা শিখছি, মনে রাখবে। আচ্ছা দ্রৌপদ মহারাজ কত বছর বয়সে ভগবানকে লাভ করেছিল? সবাই বলো 5 বছর বয়সে। কত বছর বয়সে? কত বছর বয়সে? 5 বছর। আচ্ছা দ্রৌপদ মহারাজের গুরুদেবের নাম হচ্ছে নারদমণি। দ্রৌপদ মহারাজের গুরুদেবের নাম নারদমণি। মাতাজি আগে এই হচ্ছে ওনার যে শ্লোক
ওই বাড়িতে একটু শিখে দেবেন। ওই শ্লোক হচ্ছে 9 অধ্যায় 25 নম্বর শ্লোক, আগামী সপ্তাহে বুঝতে পেরেছেন? 9 অধ্যায় 25 একটু বাসায় শিখে দেবেন, প্রতি সপ্তাহে একটা করে শ্লোক মুখস্থ করে।